আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, চলে আসলাম ফেসবুকের প্রতিবারের মতন ছোট্ট ছোটো কিছু আপডেট নিয়ে আপনার মতন। তা রিসেন্টলি যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকেন তাহলে এরকম একটা পপ আপ দেখবেন যেখানে লেখা আছে সাম পিপল ইনফো ইজ গোয়িং ওয়ে অন সুন। ওকে, অর্থাৎ কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে। তো এখানে যদি নোটিফিকেশনটা খেয়াল করেন, ইউ ক্যান অ্যাক্সেস ইউর ইনফো এনি টাইম বিফোর ইজ দ্য ইট ইজ রিমুভ অন ডিসেম্বর ওয়াক। বলতে হচ্ছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনার প্রোফাইলের কিছু তথ্য ডিলিট হতে পারে কিংবা ডিলিট করে দেওয়া হবে। এখন এই বিষয়টা যেহেতু ফেসবুকের মধ্যে প্রতিনিয়তই আপডেট আসতেছে, তা আমরা জানতে চাই যে আসলে কী ধরনের কী ডিলিট করবে ফেসবুক। ওকে, হয়তো আপনারটা পপ আপ এসেছে, অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেননি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং বিষয় ক্লিয়ার হতে পারবেন যে আসলে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের ফেসবুক থেকে কী ধরনের তথ্য ডিলিট করে দেওয়া হবে। ওকে, তো এখানে আমরা একটা অপশন পাবো লার্ন মোড। ওকে, এই লার্ন মোডে আমরা ক্লিক করব। লার্ন মোডে ক্লিক করলে এখানে লেখা আছে সাম পিপলের থেকে আপনাদের এখানে বেশ কটা জিনিস খেয়াল করা আছে, যেখানে 4টে অপশন দেওয়া হয়েছে। এই 4টের বিষয়ের উপর থেকে হয়তো আপনার তথ্য ডিলিট হতে পারে। ওকে, তো এখানে 4টে তথ্য দেওয়া আছে, যেখানে প্রথম আছে অ্যাড্রেস, ইন্টারেস্ট, পলিটিক্যাল অ্যান্ড রেগুলেশন। ওকে, তো এখান থেকে কী ধরনের তথ্য ডিলিট হতে পারে এটা ক্লিয়ার নেই। তারপরেও এই 4টে অপশন যেহেতু দিয়েছে, সেটার মধ্যে আপনি প্রথম অ্যাড্রেসের মধ্যে কিছুই ডিলিট হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দ্বিতীয় বিষয়ে এটাও ডিলিট হওয়ার সম্ভাবনা নেই। তৃতীয় যেটা আছে পলিটিক্যাল ভিউ, এটা ডিলিট হতে পারে। কারণ অনেক সময় আমরা দেখেছি অনেক বিষয়ের উপরে, যেরকম অনেক রাজনীতি বিষয়ের উপরে আমরা অনেক ছোটো কটূক্তি বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকি। তাই এরকম ধরনের যদি যে কন্টেন্টগুলো কিংবা যে ধরনের কথাবার্তা শুনলে মানুষের কষ্ট পায়, এরকম ধরনের কিছু কন্টেন্ট আছে যেগুলো হয়তো ফেসবুক ডিলিট করে দিবে। ওকে, যেমন পলিটিক্যাল, তারপর ধর্ম নিয়ে কোনো বিষয় মানুষকে ছোটো করা, বিভিন্ন রকম এইসব জিনিস যখনই করবে হয়তো ফেসবুক এগুলো সহজেই ডিলিট করে দেবে। ওকে, কিন্তু কি ডিলিট হবে না সেগুলো, যে আপনাদের অ্যাড্রেস কিংবা ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো ডিলিট হবে না কোনগুলো। তারপরেও কিন্তু এখানে নোটিফিকেশন লেখা আছে ডিলিট যেগুলো হবে না সেটা হচ্ছে আপনার কারেন্ট সিটি, হোম টাউন, প্লেস। ওকে, আপনার যে নিজের যে পার্সোনাল ইনফরমেশন এইগুলো ডিলিট হবে না। এমন ডিলিট হতে পারে যে আপনার ফেসবুকের যে অ্যাবাউট সেকশনে যে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, বিভিন্ন রকমের সাইটগুলো আছে, যেখানে কিন্তু ধর্ম নিয়ে, পলিটিক্যাল নিয়ে, বিভিন্ন রকম ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন রকম কটূক্তি কিংবা ছোটো বড়ো কথা বলা হয়, এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ইনফরমেশন হয়তো আপনার ডিলিট করে দিতে পারে। ওকে, পাশাপাশি অ্যাক্সেস ইউর ইনফরমেশন। ওকে, বিফোর দিস ইজ ইনফো ইন রিমুভ ইউ ক্যান অ্যাক্সেস এ কপি অফ ইউর ফেসবুক ডাটা দ্যাট ইনক্লুড। তার মানে বলতে চাচ্ছে যদি আপনার এরকম কোনো তথ্য কিংবা এরকম কোনো ডাটা থাকে, তাহলে আপনি এখানে গো টু অ্যাক্সেস ইউর ইনফরমেশন, এখানে গিয়ে আপনি আপনার এই তথ্যগুলো কিংবা এই ডাটাগুলো আপনি আগের থেকেই ডাউনলোড করে রাখতে পারেন। এটা ডিসেম্বরের 1 তারিখ থেকে হয়তো এরম ধরনের কন্টেন্ট কিংবা এরম ধরনের তথ্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। তা চাইলে যদি আপনার এরকম কোনো জিনিস থাকে যেগুলো আপনার প্রয়োজন, আপনি চাইলে সেইগুলো কিন্তু অটোমেটিকলি আগের থেকেই আপনি এগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। কারণ কি ডিলিট হয়ে যাবে এটা কিন্তু এখনও ক্লিয়ার না, কিন্তু 4টে এই যে 4টে রিজেন্ট আছে, এই 4টে রিজেন্টের মধ্যে যে কোনো তথ্য কিন্তু আপনার ডিলিট হতে পারে। যেমন আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল বিষয়টা, তারপর ধর্ম নিয়ে বিষয়টা, এই ধরনের জিনিসগুলো হয়তো ফেসবুকের মধ্যে যেহেতু ছোটো বড়ো অনেকেই ভালো বলে অনেকেই খারাপ বলে, এরকম তথ্যগুলো হয়তো ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য এরকম কোনো যদি আপনার পছন্দের কিংবা আপনার প্রয়োজনীয় কোনো কিছু তথ্য থাকে, সেগুলো ফেসবুক নিজেই বলে দিচ্ছে, সেগুলো আপনি আগের থেকেই ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিয়ার হয়েছে বিফোর, পরে কিন্তু এটা রিমুভ হয়ে যায়, পরে অ্যাক্সেস করতে পারবেন না, এই জন্য আপনি আগের থেকে ডাউনলোড করতে হবে। তা যারা এই আপডেটটা পেয়েছেন, কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে রাখেন, কারা পান নাই তারাও কমেন্ট করে রাখেন। এই বিষয়ে যদি আপনারা ক্লিয়ার না বুঝতে পারেন তারপরেও কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই পরে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবং এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।